বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রেকর্ড গড়েছেন। স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে কোনো সরকারের এই রেকর্ড নাই। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে ৬ মাসে ১৩৬টি আন্দোলন প্রতিহত করেছেন। কেননা বিগত ১৫ বছর ধরে কোনো আন্দোলনকে প্রশ্রয় দেয় নাই, কোনো আন্দোলনকে মেনে নেয় নাই, কোনো দাবি দাওয়াকে মেনে নেয় নাই ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিগত ১৫ বছরের যে জমানো মানুষের আবেগ, কষ্ট, দুঃখ, যে দাবি দাওয়াগুলো শেখ হাসিনা মানে নাই, সেই দাবিগুলো নিয়ে মানুষ এক এক সময়, এক এক দল, এক এক পার্টি তারা কিন্তু মাঠে নেমেছে। এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব শান্তভাবে, গুলি ছাড়া ঠিকভাবে ওইভাবে পুলিশ কাউকে পিটায়ও নাই, সেনাবাহিনীও ওইভাবে অযৌক্তিকভাবে কাউকে পিটায় নাই। যখন বাধ্য হয়েছে হয়তো বা ২-১টা লাঠি চার্জ করেছে, কিন্তু ১৩৬টা দাবি দাওয়া বা আন্দোলন কোনো সরকার বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনো ফেস করে নাই। তার মানে ভাবতে পারেন যে এইরকম একজন ব্যক্তি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ব্যক্তিটাই বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে রেকর্ড করেছে। অথচ আমরা তার কত খুদ ধরতেছি, তার কত দোষ ধরতেছি যে পারতেছে না, ঠিকভাবে করতে পারতেছে না। তো ভাই, ১৫ বছরের যে সমস্যাগুলো, এগুলো তো ৬ মাসে এটা সমাধান হবে না, সময় লাগবে। এগুলা করতে তো সময় লাগবে। যেটা বিগত ১৫ বছরে আপনারা কোনো দাবি নিয়ে শেখ হাসিনার সামনে দাঁড়াইতে পারেন নাই, সেই দাবিগুলো সবগুলো একসাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে এটা হ্যান্ডেল করবেন, কীভাবে এটা ঠিকঠাকভাবে সবগুলো আদায় করবেন? আপনাদের তো এটা বুঝা দরকার। ঠিক আছে, আপনাদের বাকস্বাধীনতা আছে, এতদিন বাকস্বাধীনতা ছিল না, এই কারণে আপনারা নামেন নাই। তার মানে ও নামছে, আমিও নামতে হবে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সে দাবি নিয়েই আমাদেরকে মাঠে নেমে যেতে হবে। এই যে প্রবণতা, এই প্রবণতাটা আমাদের এই বর্তমান সরকারকে একটা বেকায়দায় ফেলছে। না হলে ধীরস্থিরভাবে সব কিছু সুন্দরভাবে আস্তে আস্তে করে আমরা তো এগুলো দাবিগুলো করতে পারতাম। ৬ মাসের ভেতরে ১৩৬টা আন্দোলনকে কেন এই সরকারকে ফেস করতে হবে? কেন শেখ হাসিনার সময় আপনারা সেসব দাবি নিয়ে মাঠে নামলেন না? কেন আপনাদের এখন এত প্রবণতা নিয়ে মাঠে নামতে হবে? এই প্রবণতা কেন আসলো আপনাদের? এগুলো ভাবতে হবে তো। এটা তো ভাই সে তো একজন মানুষ, সে তো একটা রোবোটিক্স না। যদিও সে পৃথিবীর অনন্য এক লিডার, বিশ্বের অনন্য এক লিডার, তার মানে এই না তিনি যতই দাবি দাওয়া নিয়ে যান সবগুলোই সে মেনে নিতে পারবে, এটাও আপনাদের বোঝা দরকার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আন্দোলনগুলোকে ফেস করলেন, এটা তার মহত্বের দাবিদার। এরকম কোনো সরকার পারে নাই, কোনো সরকারের প্রধান এটা পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা পেরেছেন। কার উপর গুলি না করে, তারপর কোনো আন্দোলন প্রতিহত না করে, তারপর হচ্ছে পুলিশ ওইভাবে পিটায় নাই, সেনাবাহিনী ওইটাকে যথেষ্ট পরিমাণে শান্ত পরিবেশ রাখার চেষ্টা করেছে। সব কিছু মিলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারের দক্ষতা, তাদের যে আন্দোলনগুলো ফেস করার যে ক্ষমতা বা এবিলিটি আমরা দেখেছি, তাতে এই সরকারকে সাধুবাদ জানাইতেই হয়। স্বাধীনতা ৫৪ বছরে মাত্র ৬ মাসে ১৩৬টা আন্দোলন, দাবি দেওয়া, এটা কোনো সরকার এটা পারবে না, সম্ভব না। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট আমার। তিনি এরকম একটা কাজ করেছেন, তিনি পেরেছেন, হয়তো অন্য কোনো লিডার সেটা পারতেন না। হার্ড লাইনে গিয়ে সেসবকে দমন করতে হতো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হার্ড লাইনে না গিয়ে কীভাবে সেটা সুন্দরভাবে দমন করা যায় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। যাই হোক, তার জন্য আমার স্যালুট রইল। ভালো থাকবেন স্যার।